নমস্কার বন্ধুরা, সোনিয়া ক্লাসরুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের পড়াবো ক্লাস 1-এর আমার বইয়ের প্রথম পর্বের কিছু পৃষ্ঠা। চলো শুরু করছি। প্রথম পৃষ্ঠায় আছে, ছবিটিতে যা আছে তা নিয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করো। তো এখানে দেখা যাচ্ছে দুটি মেয়ে বল খেলছে, কয়েকটি ছেলে ব্যাট বল খেলছে, একটি মেয়ে দাঁড়িয়ে আছে, একটা বড় গাছ, সেখানে একটা পাখি, আকাশে একটা পাখি, আর একটা ব্যক্তি ভ্যান নিয়ে যাচ্ছে, এবং দূরে একটা গরু দেখা যাচ্ছে, আর একটু জলাশয় দেখা যাচ্ছে, সেখানে একটা বক বসে আছে, আর দূরে একটি বাড়ি দেখা যাচ্ছে। পরের পৃষ্ঠায় বলা হয়েছে, প্রথম ভাগে শিক্ষার্থীরা ফাঁকা খোপ রং করো এবং ভরাট করো, এবং দ্বিতীয় ভাগে ছবিতে রং করবে। তো প্রথমে এখানে আছে ব্লু কালার, আমি নীল রং দিয়েছি, তার পাশে সবুজ আছে, সবুজ দিয়েছি, লাল, তার নিচে লাল লাল করা হয়েছে, এবং তার পাশে হলুদ আছে, হলুদ রং দেওয়া হয়েছে। ওর তলায় একটি সূর্যের ছবি দেওয়া আছে, তো সেখানে অরেঞ্জ অর্থাৎ কমলা রং দিয়েছি, নিচে কলার ছবি আছে হলুদ, আর পাশে একটি মেঘের ছবি দিয়েছে, নীল দিয়েছি, এবং নিচে গাছের পাতার ছবি আছে, সবুজ করেছি। 3 নম্বর পৃষ্ঠায় আছে, শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করো ছবিটিতে যা দেখছো। তো এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে, একটি মেয়ে দাঁড়িয়ে আছে, আর সামনেই তার একটা বড় আম গাছ, সেখানে একটা কাঠবিড়ালি নামছে সেই গাছ থেকে, এবং সেই গাছের মধ্যে একটা পাখির বাসা আছে, সেখানে তার দুটি বাচ্চা বাচ্চা ছানা মুখ বাড়াচ্ছে মাকে দেখে, আর গাছে অনেক আম ঝুলছে। এবং সামনেই আছে একটা বাগান করা আছে, যেখানে ফুল আছে, এবং এখানে প্রজাপতি এসে বসেছে, আর তার পাশেই একটু পাতার মধ্যে বসেছে একটা ফড়িং এবং একটা গোবরে পোকা। আর মেয়েটি যে দাঁড়িয়ে আছে তার পিছনে দূরে দুটি কুঁড়েঘর দেখা যাচ্ছে, দুটি বড় গাছ, আর এবং দিগন্তের কিছু গাছপালা দেখা যাচ্ছে। চতুর্থ পৃষ্ঠায় আছে, শিক্ষার্থীরা উপরের বাঁদিকের ছবিগুলি রং দেখে তার সঙ্গে রং মিলিয়ে ডান দিকের ফাঁকা বক্সে রং ভরবেন। প্রথমে এখানে আছে একটি পাখির ঠোঁট লাল, তো তার পাশে কিছু লাল ফল দেওয়া হয়েছে, লাল রং দেওয়া হয়েছে, এবং গাছের পাতা দেওয়া আছে, তার সবুজ রং, আর ডাবের রঙও সবুজ হয় সেই কারণে সবুজ। আচ্ছা, বক নিচে 3 নম্বরে আছে, বকের একটি ছবি, আর তার পাশে চক, তা দুটি সাদা, তাই বক্সটা সাদাই রাখা হয়েছে। পাশে একটি নীল রং দেওয়া হয়েছে, হ্যাঁ, এবং সেখানে একটা মেঘের ছবি দিয়ে বক্স দেওয়া হয়েছে, তো বক্সে নীল দিয়েছি। আর নিচে চুলের রং কালো, তো সে কারণে কালো রং, কাকের রঙও কালো, তাই বক্সে কালো করা হয়েছে, এবং একটি কলার ছবি আছে যেটার রং হলুদ, আর একটা গাঁদা ফুলের ছবি, সেটিও হলুদ রং দেওয়া হয়েছে। এরপর দেখো, বলছে উপরের ছবিগুলিতে শিক্ষার্থীরা নিজেদের দেখা চেনা অভিজ্ঞতা অনুযায়ী রং করবে, আর কোনটা কিসের ছবি তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। তো সেখানে এখানে দেওয়া আছে, প্রথমে একটি আপেল, তার পাশে একটি বেগুনের ছবি, এবং আম, আর পটলের ছবি আছে, এবং তরমুজ, আর একটি অপরাজিতা ফুলের যেমন রং হয় সেরকমই রং করা হয়েছে। 6 নম্বর পৃষ্ঠায় বলেছে শিক্ষার্থীরা নিজেদের দেখা চেনা অভিজ্ঞতা অনুযায়ী রং করবে। তো এখানে একটি গাড়ির ছবি দেওয়া হয়েছে, এখানে আমি আমার সুবিধা মতো একটা রং দিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, এবং নিচে একটি ছাতা দেওয়া হয়েছে, ছাতার ছবি, সেখানেও রং দিয়েছি। তা তোমরা আশা করি এই রঙের যে সুবিধাটা দেওয়ার যে ব্যাপারটা বুঝতে পারলে। চলো এবার পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি। 7 নম্বর পৃষ্ঠায় অ আ আছে, যা তোমরা আগেই শিখেছ, তবু আমি একবার এগুলো পড়ে দিচ্ছি। অ আ হ্রস্বই দীর্ঘই, হ্রস্বও দীর্ঘ, রি, এখন তো লি এর ব্যবহার উঠে গেছে সেই কারণে লিটা এখানে স্কিপ করা হয়েছে। এ ওই ও ঔ, তারপর আছে ক খ গ ঘ উঙ, চ ছ জ ঝ ইঙ, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তন্য, প ফ ব ভ ম, অন্তস্থ জ, র ল ব, তালবস্য, মধ্যাহ্নস্য, দন্তস্য, হ, ঢয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ, খণ্ডক্ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ। দেখো এখানে একটা ফুলদানি আছে, এবং তাতে কিছু ফুল দেওয়া আছে, তো সেটা আমি রং করে দেখিয়ে দিয়েছি। এবং তার নিচে
তোমরা যেটা সহজ পাঠে আগেই পড়েছিলে সেটার থেকে অওয়ার যে রবি ঠাকুরের লেখা সেটা শিখিয়েছে আরেকবার। তো আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি। ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা কওয়া। আশা করি এটা সকলেরই জানা, তবু একবার আমি করিয়ে দিলাম। আচ্ছা, এই পৃষ্ঠায় আছে ছবিগুলির মধ্যে শিক্ষার্থীদের মধ্যে সোজা বাঁকা বেশি কম, ছোট বড়, লম্বা খাটো ভারী হালকার ধারণা তৈরি করবেন। চলো করছি। তো প্রথমে এখানে একটি সোজা দণ্ড আছে, তারপর তার পাশেই একটা বাঁকা হুকের ছবি দেওয়া আছে। তো সেখানে আমি ওই জন্য সোজা আর বাঁকা লিখেছি যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তার নিচে আছে অনেকগুলো পাখি এবং এদিকে আছে অল্প কয়েকটি পাখি, সেই কারণে লেখা হয়েছে বেশি আর কম। আচ্ছা, তার নিচে একটা খরগোশ এবং একটা হাতির ছবি আছে, যেটার থেকে তোমরা বুঝতে পারবে ছোট বড়র তফাৎটা। তার নিচে আছে একটা ছোট গাছ এবং একটি লম্বা বড় গাছ। তো সেখানে লেখা হয়েছে খাটো, যেটা ছোট সেটাই লেখা হয়েছে খাটো আর লম্বাটাই লেখা হয়েছে লম্বা। তার নিচে দেখাচ্ছে একটা বড় মানে ভারী কোনো জিনিস এবং তার পাশেই দেখাচ্ছে একটা হালকা কোনো জিনিস নিয়ে যেটা দৌড়াচ্ছে, সেই কারণে লেখা হয়েছে ভারী আর হালকা। দেখো পরের পৃষ্ঠায় দিয়েছে শিক্ষার্থী হাতের আঙুল ও বারকোডের মাধ্যমে গুণে ছবির সঙ্গে সংখ্যা মেলাবেন। আচ্ছা, প্রথমে একটা হাতের আঙুল দেওয়া হয়েছে এবং একটি বারকোড, আর ওখান থেকে লাইনটা টানা যাবে একটি কাঠবেড়ালির ছবি দেখাচ্ছে। তো তারপর আছে দুটি আঙুল আর দুটো বারকোড, সেখান থেকে আমরা দুটি ফলেতে যাব। তারপর দেখাচ্ছে তিনটি আঙুল আর তিনটি বারকোড, তো সেটা করেই দেওয়া আছে, তিনটি ফুলের ছবি দেওয়া। তারপর দেখাচ্ছে চারটে বারকোড এবং চারটে আঙুল, তো সেখান থেকে এই চারটে যে ফড়িংয়ের ছবি আছে সেখানে গেলাম। এরপর আছে পাঁচটা আঙুল এবং পাঁচটা মাছের ছবি, তো সেটা এভাবে করা যাচ্ছে। এরপর দেখাচ্ছে এরপর দেখা যাচ্ছে একটি সূর্যের ছবি, তো সেখান থেকে এইভাবে দেওয়া যেতে পারে। তারপর দেখাচ্ছে পাঁচটা বকের ছবি আছে, তো এখান থেকে এইভাবে আসা যায়। হ্যাঁ, তারপর তিনটে বিড়ালের ছবি আছে, সেখান থেকে এইভাবে দুটি গরুর ছবি আছে, এইভাবে হলো। তারপর চারটে মানুষের ছবি, তো এইভাবে করা হলো। এরপর দেখো বলছে শিক্ষার্থী ছবি দেখে কটা আছে বুঝে ঠিক খোপে গোল করবেন। একটি গাছের ছবি দিয়েছে, তাই একটা বারকোড যেখানে আছে সেখানে গোল করা। তারপর আছে পাঁচটা পোকার ছবি, তো সেটার জন্য আমরা এই পাঁচটা যে বারকোড আছে সেখানে গোল করলাম। তারপর আছে দুটি কলার ছবি, তো তার জন্য দুটিতে গোল করছি। এরপর একটি তারা দেওয়া আছে, তো একটা বারকোডে গোল হলো। এরপর চারটে পাখির ছবি দেওয়া আছে, তো সেই চারটে পাখির জায়গায় গোল করা হলো। এবং লাস্টে দেওয়া আছে তিনটি পাতার ছবি, তো সেই পাতায় গোল করা হলো বারকোডে। এখানে কিছু শব্দ দেওয়া আছে যেগুলো আমি তোমাদের একটু পড়িয়ে দিচ্ছি। বক বক, কল কল, বল বল, বদন্তন বন, ব হর্ষই বই, ম হর্ষই মই। নিচে কিছু শব্দ দেওয়া আছে কল কল, বল বল, দন্তন লল নল। তারপর আছে কম কম, ক ম ল কমল, দন্তন কল নকল, ব হর্ষই বই, ম হর্ষই মই, ক হর্ষই কই, ক ম ল কমল, ম ল ম মলম, ব দন্তন বন, ম দন্তন মন, বদন্তন বদন্তন বন বন, ম ল মলমল, কল কল কলকল। এই পৃষ্ঠায় দেওয়া হয়েছে যে কিছু শব্দ, সেখান থেকে ছবির সঙ্গে মিলিয়ে শব্দটা গঠন করতে হবে। এখানে আছে বক বক, ব হর্ষই বই, সেখান থেকে ক আর হর্ষই নিয়ে ক হর্ষই কই হয়েছে। তারপরে আছে বদন্তন্য বন আর বল বল, সেখান থেকে দন্তন্য আর ল, দন্তন্য এবং ল
এই দুটি নিলে হয়ে যাবে নল নল। এরপর আছে ব হর্ষই বই, ক হর্ষই কই, সেখান থেকে ব ক বক, তারপর বদন্ত ন বন, নদন্ত ন ল নল, সেখান থেকে হবে ব ল বল। এই পৃষ্ঠায় একটা রাইমস দেওয়া আছে, যেটা সকলেই হয়তো জানা আছে কম বেশি, তবু আমি তোমাদের একটু পড়িয়ে দিচ্ছি। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। এই পৃষ্ঠায় ছবি দেখে গুনে আমরা বারকোড লিখব। চলো করি। এখানে আপেল কটা আছে দেখো, গুনে নাও। 1 2 3 4 5, অতএব 5টা বারকোড হবে। 1 2 3 4 5। এরপর আছে 4টি গাছ, তো 4টে বারকোড 1 2 3 4। তারপরটা কড়াই আছে, 3টে ঝুড়ি, সেই কারণে 3টে বারকোড দেখাচ্ছে। তারপর আছে 2টি বক, তো তার জন্য হবে 1 2। তারপর একটি ফুলের ছবি আছে, তো একটা হলো। এখানে ছবির মাধ্যমে তীরচিহ্ন দিয়ে আমাদের দেহের বিভিন্ন অংশের যে ইংরাজি নামগুলো সেগুলো আমাদের শেখানো হচ্ছে। তো দেখো, HEAD হেড, হেড মানে মাথা, মাথাতেই তীরটা আছে। EYE আই, আই মানে চোখ। NOSE নোজ, নোজ মানে নাক। LEG লেগ, লেগ মানে পা। FOOT ফুট, ফুট মানে পায়ের পাতা, ঠিক ওই জায়গাতেই তীরটা দেওয়া আছে। এদিকে আছে HAIR হেয়ার, হেয়ার মানে চুল। EAR ইয়ার মানে কান। HAND হ্যান্ড, হ্যান্ড মানে হাত। এখানে দেওয়া আছে 2 লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, ক্ল্যাপ অর্থাৎ হাততালি দেওয়া, দুটো হাত দিয়ে আমরা হাততালি দিই, সেই কারণে বলা হয়েছে 2 লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। 2 লিটল ফিট টু ট্যাপ ট্যাপ ট্যাপ, অর্থাৎ দুটো পা দিয়ে, পায়ের পাতা দিয়ে আমরা হাঁটি, সেই কারণে এরকম বলা হয়েছে। 2 লিটল আইজ আর ওপেন ওয়াইড, দুটি চোখ এখানে ছবির মাধ্যমে দেখেছে, আমাদের দেখানো হয়েছে। দেখো, দুটো চোখ বড় করে খোলা আছে, সেই জন্য ওপেন ওয়াইড। 1 লিটল হেড গো সাইড টু সাইড, আমাদের মাথা এক পাশ থেকে অন্য পাশে ঘোরানো যায়, সেই কারণে বলছে 1 লিটল হেড গো সাইড টু সাইড। আমি এটা আরেকবার পড়িয়ে দিচ্ছি। 2 লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। 2 লিটল ফিট টু ট্যাপ ট্যাপ ট্যাপ। 2 লিটল আইজ আর ওপেন ওয়াইড। 1 লিটল হেড গোজ সাইড টু সাইড। পরে কিছু বলেছে দেখো, প্লিজ শো ইয়োর হ্যান্ডস, তোমার হাত দেখাতে বলছে। ইয়েস স্যার অর ম্যাডাম দিয়ে তোমাকে দেখাতে হচ্ছে। প্লিজ ক্ল্যাপ ইয়োর হ্যান্ডস, অর্থাৎ হাততালি দিয়ে দেখাও। ইয়েস স্যার অর ম্যাডাম। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই জানাবে, এবং একটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।